আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রসঙ্গে যে আলোচনা করেছেন, কটূক্তি করেছেন, এখন পর্যন্ত যে ওই ব্যক্তি জীবিত আছে, এটা আমাদের ঈমানের দুর্বলতার কারণে। আল্লাহ এবং শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী কোনো কথা বলে জমিনের উপরে টিকে থাকে, এটা আমাদের ব্যর্থতা। এখন পর্যন্ত যে জীবিত আছে এটা আমাদের ব্যর্থতা। আমরা সদাচরণ দেখেছি আইনের প্রতি, এটাই আমাদের জন্য মনে হয় ব্যর্থতা। আর যদি তাকে মেরে ফেলা হতো তখন বলতো উগ্রপন্থা এরা। বলেই ফেলেছে বিএনপির মহাসচিব, চরম অসভ্য লেভেলের যদি না হয় এই লোকটা একজন এত বড় দলের মহাসচিব হয়ে বারবার কথা মিস্টেক করে। আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই। শরিয়া আইনে বিশ্বাসী না হলে ঈমান আছে? শরিয়া আইনে তো নেই, সেটাই তো ব্যর্থতা। তাহলে আল্লাহর নাজিলকৃত বিধান যদি বিশ্বাসী না হয়, তাহলে বলেন এখন পর্যন্ত মুসলিম আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আবার আল্লাহ বলছেন একটা মনে আসতেছে না, একই আয়াত। আল্লাহ বলছেন যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, বিচার ফাসিক। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা হচ্ছে জালেম। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, বিশ্বাসে করে না, তারা হচ্ছেন কাফের। কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা মাইদার ভিতরে। আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই। এক কথাই জীবনের সমস্ত নেক আমল চলে গিয়েছে। নেক আমল তো গিয়েছেই, তার যে ঈমান, সেই ঈমান চলে গেছে। আর ঈমান আছে বা কি করে? হর হামেশাই তো কুফরি কথাবার্তায় লিপ্ত। এই লোক, এই মহাসচিব বলছেন বালদের প্রতি যারা চড়াও হয়েছে তারা নেক্কারজনক কাজ করেছে। আবার তীব্র নিন্দা জানাচ্ছে মুসলমানদের বিপক্ষে। আর বলছে কি? এরা উগ্রতা ছড়াচ্ছে, উগ্রপন্থা। এই কথা বলছে। তোমার বাপকে যদি কেউ গালি দেয়, তোমার মাকে যদি কেউ গালি দেয়, তুমি পুলিশ লাগিয়ে দিয়ে আইনের আওতায় নিয়ে তুমি থেরাপি শুরু করবা। আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমার শুক্রাণু যিনি সৃষ্টি করেছেন, তোমার বাপকে যিনি সৃষ্টি করেছেন, তোমার মাকে যিনি সৃষ্টি করলেন, সারা পৃথিবী আসমান জমিন যিনি সৃষ্টি করলেন, তেনাকে নিয়ে কটূক্তি করছে, তেনার গায়ে লাগে না? বলেন তো এখন পর্যন্ত তার ঈমান আছে? ঈমানের 12টা বেজে গিয়েছে। মূলত এরা ঈমানদার নয়। এদের মৃত্যুটা দেখবেন, আল্লাহ না করুক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহুম কাফিরুন, এরা মারা যাবে কাফের অবস্থায়। এদের ঘটনাটা তাই হতে পারে। দলের একজন বড় লিডারশিপ হয়ে এটা কি বৈষম্যমূলক কথা? গোটা বাউল ফাউল সমাজের বিরুদ্ধে তো আমরা দাঁড়াইনি, আমরা ব্যক্তির বিরুদ্ধে দাঁড়াইছি যারা আল্লাহকে, তার কোরআনকে নিয়ে অবমাননা করে। এই আবুল সরকার, এই নাস্তিক, এই কুকুরটা বলেছে কি জানেন? কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বলছেন। মালিকিন নাস, আল্লাহ নাচতে বলছেন। ইলাহিন নাস, আল্লাহ নাচতে বলছেন। আল্লাহ খালি নাচতেই বলছেন। নাউযু বিল্লাহি মিন জালিক। এ জমিনের উপরে এখনো আছে, এটা আমাদের ব্যর্থতা, আমি বলে দিয়েছি। কোরআন নিয়ে অবমাননা করে, আল্লাহকে নিয়ে অবমাননা করে, এর পরেও জমিনের উপরে টিকে থাকে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমাদের ওই ঈমান নেই যে ঈমান সাহাবীদের, সালফে সালিহিনদের ছিল। 1 মিনিট জমিনের উপরে থাকবে, বিষয়টি এমন নয়। কিন্তু আমরা দুর্ভাগা জাতি, আমরা বারবার রাষ্ট্রের কাছে বিচার চাই, কিন্তু বিচার চেয়ে কখনো ফলপ্রসূত হয়নি, পাইনি আমরা। কিছুদিন হই হাল্লা চলবে, এরপরে নতুন কোনো ইস্যু আসবে, আসার পরে এটা চুপ হয়ে যাবে। এটা গেল প্রথম একটা বড় দলের কথা। আর